প্রচুর মিষ্টি। আমাদের ওখানে আপেল এত মিষ্টি হয় না। লাগবে মানে চেবালে একটু কড়া কড়া লাগবে, একটু তিতকুটে লাগবে। না 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 না, এখানে একটা ব্রিজ বেরিয়ে অ্যাকচুয়াল ভ্যালিটা ওইদিকে। দারুণ সুন্দর। কফি খেতে বসেছে সবাই, কফি আছে। আজকের ব্রেকফাস্টে সকালে মুড়ি আলুর দম আর কাশ্মীরি আপেল। এই ভিউটা ছেড়ে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। কোনটা ছোট্টগুলো? আর এইগুলো কত? প্রত্যেকটা ফুলে 2 থেকে 3, তার বেশি। গুড মর্নিং সবাইকে। পেহেলগাঁওয়ের আজকে প্রথম দিন। সকালবেলা উঠে এই যে চা নিয়ে বসে গেছি আর এত সুন্দর ভিউটার সাথে। সবে ঘুম থেকে উঠেছি, ঘুমের রেশ এখনো কাটিনি। বেশ ঠান্ডায় আছে, সোয়েটার পরেছে, অথচ পায়ে কিছু নেই, পায়ে ঠান্ডা লাগছে না। হাঁটতে হাঁটতে গিয়ে ওই দিকের ভিউটা দেখাবো। ওইদিকে সুন্দর একটা নদী আছে, কি নাম? লিডার নদী। সকালবেলায় ভিউটা দুর্দান্ত, চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। তো চলো ওপাশে গিয়ে একবার দেখাচ্ছি। আজকে পেহেলগাঁওয়ে সাইট সিনও করতে যাব। চলো একবার ওপাশ থেকে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের দুদিনের ঠিকানা, রিভারল্যান্ড গেস্ট হাউস, যেটাতে আমরা কালকে রাতে এসে উঠেছি। রাত্রেবেলা তো আর কিছু দেখতে পাইনি, এখন দিনের বেলা সবটা পরিষ্কারভাবে বুঝতে পারছি। আর এই পাশটাই এসো, এই পাশটাই হচ্ছে নদী। নদীতে জল কম থাকুক কিন্তু বেশ স্রোত রয়েছে। যার জন্যে কাশ্মীর আসা, যে ভিউটার জন্যে সার্থক সেটা। এই হচ্ছে গেস্ট হাউস, এটা মানে অনেকগুলোই পরপর রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের। এইবার হয়ে গেল। তুমি কি প্যান্ট পরে রয়েছো, লুঙ্গি পরে রয়েছো? যে বারণ করা সত্ত্বেও নেমে গেছে। জল দেখে আর থাকতে পারিনি কেউ। জল তুলে কি করবা? তুলো নাই, জলমল খুব ঠান্ডা। না 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 না, এই একখানা কাণ্ড বাঁধাবে। গরম না, খুব ঠান্ডা না। এবার উঠবো কিভাবে? হ্যাঁ ভিডিও হয়ে গেছে, তুমি চলে আসো। রেডি তো হয়ে গিয়েছি, এখন বেরোবো সাইট সিনে। সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই ওই যে পেছনে রেডি। আর ভিউটা এতটাই ভালো লাগছে কি বলবো। তো সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে ছিল আটা, লুচি আর ঘুগনি। আর সবই রেডি। বেশ ঠান্ডা, আমি কিন্তু সোয়েটার পরিনি। হ্যাঁ ঠান্ডা, আবার মেয়েদের ঠান্ডা লাগে না যদিও ঘুরতে টুরতে গেলে। এই যে গাড়ি এসে গেছে আমাদের, গাড়িতে উঠেও পড়েছে। এই যে সবাই রেডি। এর আগের আমার কাশ্মীরের অনেক শর্ট ভিডিওতেই তোমরা জিজ্ঞেস করেছো আমরা কোন সময় কাশ্মীর গিয়েছি। আমাদের টিকিট ছিল অক্টোবরের 21 তারিখ আর ফিরেছি নভেম্বরের 4 তারিখ নাগাদ। আমার মতে কাশ্মীর অর্থাৎ ভূস্বর্গ দেখার আদর্শ সময় যারা গ্রিন কাশ্মীরকে দেখতে চাও, আপেল দেখতে চাও, তাদের জন্য বেস্ট। এসছি এখন আমরা বেতাব ভ্যালিতে, ওইখানে ভেতর দিয়ে ঢোকা। তার আগে আমরা এখানে একটুখানি ঝর্ণাটা ঘুরে নেবো। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভিউ, এখানে দারুণ সুন্দর। এই হচ্ছে ভিউ, ভ্যালির ভিউ। ঢুকছি এখন আমরা পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালিতে। আমার মতে ওয়ান অফ দি বেস্ট প্লেস অফ পেহেলগাম। আমার সব থেকে সুন্দর লেগেছে। পার হেড 100 টাকা, বাচ্চাদের 50 টাকা, 6 থেকে 12 বছর। আচ্ছা তোমরা কে কে কাশ্মীর বেড়াতে এসেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, বা তখন কিরকম টিকিটের রেট ছিল সেটাও জানিও। আমাদের তো এখন 100 টাকা পার হেড টিকিট নিল। আর হ্যাঁ, এই টিকিটগুলো কিন্তু আমাদের প্যাকেজের সাথে কোনোটাই ইনক্লুডেড না, এগুলো নিজেদের খরচাই। রিচ ভ্যালি অ্যাকচুয়াল ভ্যালিটা ওইদিকে, দারুণ সুন্দর।
অনেকেই তোমরা প্রশ্ন করেছো যে কত টাকা আমাদের টোটাল প্যাকেজ পড়লো। দেখো আমরা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি বটে, হ্যাঁ ওদের তো একটা প্যাকেজ থাকেই যার মধ্যে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, তারপর শ্রীনগর টু জম্মু, জম্মু টু কাটরা, আরো বিভিন্ন যে জায়গাগুলো থাকে, সোনমার্গ, গুলমার্গের ঘুরতে যাওয়া, সাইট সিন, সমস্ত কিছু প্যাকেজ কিন্তু ওদের মধ্যে ইনক্লুডেড থাকে। তবে হ্যাঁ বলে রাখি, পেহেলগাঁওয়ের সাইট সিন কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল না। ভূস্বর্গ দেখাই সার্থক। ফরেন কান্ট্রিতে আছি, দারুণ ভালো লাগছে, সুন্দর লাগছে জায়গাটা। সবাই ফরেন কান্ট্রিতে চলে এসেছি মনে হচ্ছে। ভূস্বর্গ এটা। ভিডিওই কম হচ্ছে, ছবি তোলাই বেশি হচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভ্যালি ফেস। সবাই এখন খালি আগে এখন একটু ভিডিও করে নিচ্ছে, তারপর সব ছবি উঠছে। কই কোথায়? এই যে এত সুন্দর ভ্যালি, আমার আর নড়তে চড়তে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। যদিও ভিডিওতে কেউই নেই, সবাই যে যার মতো ছবি তুলছে, তুলবে নাই বা কেন, আর কি করে পাবে এত সুন্দর। এটা একটা ট্রি হাউসে উঠে আবার সব ছবি তুলবে। আমাদের ছবি আর শেষ হচ্ছে না গো। আচ্ছা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। আশা করি সবাই ভালো লাগছে, আমি ভালোভাবে শো করতে পারছি, দেখাতে পারছি, বোঝাতে পারছি ব্যাপারটা। সলমান খানের বেতাব সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। আবার আমাদের গাড়ির এক্সট্রা চার্জেস লাগবে, 3টে স্পট ঘোরাবে, পার স্পট 1 ঘন্টা করে টাইম। যদি 1 ঘন্টার বেশি পেরিয়ে যায় এক্সট্রা চার্জেস, এক্সট্রা 400 টাকা করে হয়তো পে করতে হয়। যাই হোক কিছু একটা হবে। সবাই এগিয়ে চলে গিয়েছে, আমি পিছনে আসি, তো ওরা তো রয়েছে এখনো ট্রি হাউসে ছবি তুলছে। हाजी पिक उठा लिया? हाँ? पिक उठा लिया? तुम हिंदी में बहुत क्यों कर रहे हो? यहाँ सब लोग हिंदी में बोल रहे हैं ना? तुम हिंदी हो गई हो? हाँ। हिंदी भाषी। ভালো কবিতা? দারুণ দারুণ কফি, এতক্ষণ কফি ওইদিকে লেট হয়ে যাচ্ছে আমাদের, কফি খেয়েই বেরোতে হবে। কফিটা সত্যি দারুণ খেতে। এরা এখন ডাল লেকে নৌকা কিনছে। কি কত করে বলছে? কত করে বলছে? কেমন লাগলো তোমাদের পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালি সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া বেতাব ভ্যালির। এখন আমরা গাড়ি রওনা দিয়েছে চন্দনবাড়ির দিকে, যেখান থেকে মেনলি অমরনাথ যাত্রা কিন্তু শুরু হয়। সেই জায়গাটাই আমরা এখন দেখতে যাচ্ছি। চলে এসেছি এখন চন্দনবাড়িতে, মানে বেতাব ভ্যালি থেকে এগিয়ে ইন্ডিয়ান আর্মি নেশনস ফার্স্ট ডিউটি বিফোর ডেথ। তো যাবো এবার ভেতরে। এখানে ডিসেম্বরের দিকে প্রচুর বরফ পড়ে, কিন্তু এখন বরফ নেই, টোটাল গ্রিনই গ্রিন। তবে এখানে দেখতে পাবে পাহাড়গুলোতে বেশি গাছও নেই, তার কারণ এখানে বরফ পড়ে। আর এখান থেকেই, যেটা মেন চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। সব জায়গাতে বোর্ড লাগা রয়েছে, ওয়েলকাম টু অমরনাথ যাত্রীজ। তো এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। এটাই যথেষ্ট। হ্যাঁ, আমরা এইটুকু এসেছি, এটাই অনেক আমাদের পক্ষে। আর অমরনাথ কাছে এটাই অমরনাথ। কোনদিন ঠাকুর চাইলে, বাবা চাইলে হয়তো যাওয়া হবে। আপাতত এটাই যাই। হচ্ছে বাইরে কিছু খাবার দোকান, হোটেল, জামা কাপড় সবাই এখন দেখছে, কেনাকাটা করছে, এইসবই রয়েছে। আর ওদিকেও ভ্যালি আছে, শুনলাম ওদিকেও নদী আছে, লিডার নদী, তো ওদিকেও যাবো। দেখি তুমি তাকাও শোরুম মে। আরে ऐसे না, ভালো লাগছে বলো তো, দেখি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। লোকাল সাপোর্ট कितना जरूरी है भैया। কেনাকাটা এখানেই শুরু হয়ে গেছে। সেকেন্ড হ্যান্ড? हाँ ये सेकंड हैंड है। बिल्कुल बिल्कुल। क्यों सेकंड हैंड ना नতুন? খুব সুন্দর লাগছে। 600,000 इसमें लगता है पूरा 15 दिन बनाने में। ये ले लो। नहीं ये ले लो। हाँ नहीं এটা নিবি। ওয়েলকাম টু শ্রী অমরনাথ যাত্রা হোলি কেভ 32 কিলোমিটার। আর এটা কি লেখা? শেষনাগ 12 কিলোমিটার। এখান থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। এখন তো দরজা বন্ধ, এখান থেকে শুরু হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট
আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এখানেই প্রণাম ঠুকে যাও। হ্যাঁ দুপুরবেলা এই খোলা ছাদে খেতে বসে। দুপুর কোথায় তো সন্ধ্যে, দুপুরবেলা এখন দুপুরবেলা সন্ধ্যে আছে। আমরা মুনি আমরা মুনিশের থেকেও বেশি। এটা আমাদের পেহেলগাঁও হোটেল, আজকে হোটেল ছেড়ে দেওয়ার দিন। আর এটা হচ্ছে রুম সবার। যাওয়ার দিনকে রুম দেখাচ্ছি, এতদিন থেকে যাওয়ার দিনকে রুম দেখাচ্ছি। এটা রুমের পুরো ভিউ। আর এখানে একটা বেড, ছোট আয়না, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমগুলো ভীষণ সুন্দর, একদম টিপটপ পরিষ্কার। এই হচ্ছে ওয়াশরুম, এটা আমাদের রুম। খুব সুন্দর আমাদের হোটেলের রুমগুলো। আর এটা হচ্ছে আমাদের ঘর। ঘর নিয়ে না ঠিকই, রুমের ভিউটা তো সুন্দর। সে চাদর কম্বল যাই থাক, সেটা শীতকালে হবে। হ্যাঁ, দোতলার ভিউটা আরো সুন্দর। ঠিক আছে, চলো। 2 রাত্রি স্টে ছিল এখানে। শ্রীনগরে গিয়ে এখন আমাদের 3 দিন স্টে। আজকের ব্রেকফাস্টে সকালে মুড়ি আলুর দম আর কাশ্মীরি আপেল। হ্যাঁ, যে মাম আপেল কাটছে, মাম খাচ্ছে। তোমাকে ডেকেছে? না, বসে পড়ো। সব রোদে বসে শীতকালে খাওয়া। আরে ঘর থাক, তুমি বসো। একদম সে পাতলা সরু করে। হ্যাঁ, এবার হ্যাঁ এইরকম স্লাইস দেখি। হোটেল ছেড়ে দেওয়ার টাইম। আজকে এতটা মন খারাপ লাগছে কি বলবো। এতখানি সুন্দর 2 দিন কাটলো, এই ভিউটা ছেড়ে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। জানি না কোনোদিন এই ভিউতে আর ফিরে আসতে পারবো কিনা, সুযোগ হবে কিনা। আর এখানে তো রিলস ভিডিও চলছে সবকিছু এদের। ঢুকছি এখন আপেল বাগানে, চলে এসেছি। সবাই তো মোটামুটি ঢুকে গেছে, আমি তো এখনো গাড়ি থেকে নামতে পারলাম না। সামনে প্রচুর বড় বড় আপেল। একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকেও, দেখো একবার জাস্ট কত আপেল। ফ্রেশ আপেল জুস সব ঢুকে গেছে আপেল বাগানে। হ্যাঁ, দারুন। দেখি দেখি দেখি, একটা আপেলে কি 1 কেজি নাকি? তাই হবে হয়তো। কত বলছে? কত বলছে? টাকা কেজি বলছে। আমাদের ওখানেই তো 80 টাকা, ওইটা 50 টাকা। কোনটা? ছোট্ট গুলো? আর এইগুলো কত? 80। এইগুলো 80 আর এইগুলো কত? পচে যাবে না তো, নিয়ে গেলে 70। চিনির মতো মিষ্টি, এত মিষ্টি, প্রচুর মিষ্টি। আমাদের ওখানে আপেল এত মিষ্টি হয় না কোনোদিন। হাজার দামি আপেল এত মিষ্টি হয় না। এগুলো হচ্ছে গ্রিন আপেল, একটুখানি ফুটো হয়ে গেছে তাই। ওই ফুটোটা বাদ দিয়ে মানে কেটে ফেলে কি খাওয়া যাবে না? দারুণ সুন্দর আপেলটা দেখ। খালি কুড়িয়েই যাচ্ছে, আম কুড়ানোর মতো আপেল কুড়াচ্ছে। আমি এখানে 2 আপেল তুলেছি, মাটিতে পড়েছে, কিন্তু 2 একটুখানি পচা টাইপের। 2টোই পচা পচা টাইপের, কিন্তু সাইড দিয়ে কেটে হয়তো খাওয়া যাবে। বাপরে, থ্যাংক ইউ শুক্রিয়া। কোথায় বললা? পিয়ারার মতো দেখতে গ্রিন আপেল। প্রচুর কুড়িয়েছি, দেখাও ব্যাগেতে, ব্যাগেতে দেখাও। আমরা কুড়িয়ে নেব। হ্যাঁ, প্লাস কাছে পাড়াও বারুন, যেগুলো পড়েছিল সেখান থেকে আমাদের দিল। হ্যাঁ, এরকম পড়ে আছে, কিরকম এতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে আপেল, আর আমরা খেতে পাই না। আপেল জুস এখান থেকে করে দেবে। আপেল জুস করে দিল। আপেল জুস 50 রুপিস 1 গ্লাস ওখান থেকে। ভালো খেতে। এই খাবে আরেকটা? তোমার খুব মিষ্টি খাবে নাকি? আর মানে খুব মিষ্টি না, খুব টক না, একটু টক। হ্যাঁ,
यहाँ पर पोले 200 টাকা ये सूखा पहले रस्सी डालेंगे रस्सी আমি আমি আপেল বিক্রি আস্তে আস্তে রাখবি আমের মতো। হ্যাঁ খুব আস্তে আস্তে, একটার উপর একটা খুব আস্তে, এগুলো এত তাজা না, নষ্ট হয়ে যাবে না হলে পায়েল। ড্রাই অ্যাপেল খেতে খেতে আমাদের ট্রাভেলার এই মুহূর্তে ছুটেছে শ্রীনগরের উদ্দেশ্যে। গাড়ি এখন সাইডে দাঁড় করিয়ে এখন আমরা নেমেছি বা আখরোট স্যাফরন সব নিতে। তো দেখা যাক কি নিই, একবার দূর থেকে দেখিয়ে দিই এরকম। আর পাশেই না, এখানে কাছেই হচ্ছে পুলওয়ামা, অ্যাকচুয়ালি যেখানে অ্যাটাক হয়েছিল। প্রচুর ব্যাট ফ্যাক্টরি রয়েছে আশেপাশে। তো চলো ঢোকা যাক ভেতরে। হচ্ছে একটা স্যাফরনের বাগিচা, আর এখানে কিছু স্যাম্পল রেখে দিয়েছে। এগুলো সত্যিকারেরই গাছ, প্রত্যেকটা ফুলে 2 থেকে 3টে, তার বেশি স্যাফরন থাকে না, সেই জন্যই এতটা কস্টলি। আমরা এখন ড্রাই ফ্রুটস কিনছে, कोणता की নেবে। सर ये जो पहचान होती है ना, इसको आप 1-2 दाना ले लो ना, आगे वाले दांत से चबाओ। ये चबाने से हल्का सा कड़वा लगना चाहिए। কড়া লাগবে, মানে চেবালে একটু কড়া কড়া লাগবে, একটু তিতকুটে লাগছে। এটা অ্যাকচুয়াল কেশর, স্যাফরনের ক্রিম আছে, স্ক্রাব আছে, রোজ ওয়াটার আছে। কাশ্মীরে গিয়ে অবশ্যই তোমরা একবার ট্রাই করো কাশ্মীরি কাওয়া, যেটা চায়ের মতনই ওখানকার একটা পাতা দিয়ে তৈরি করা হয়। সবশেষে এটাকে রোজ পেটেলস, হানি, ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করা হয়, যেটা হেলথের পক্ষেও কিন্তু খুব উপকারী। ক্রিম, স্যাফরন, আর হচ্ছে গিয়ে মামামা একটা ক্রিম নিয়েছে, আর শিলাজিৎ নিয়েছি। তো অনেকই দাম এখানে, প্রচুর দাম। আর এই যে ওয়ালনাট একটা, আর এটা কি, এটা কিসমিস বোধহয়, ব্ল্যাক কিসমিস। কেনাকাটা শেষ করে দেখো, কথা বলতে বলতেই আমরা এখন ঢুকে গেলাম শ্রীনগরে। শ্রীনগরে ঢুকেই ফার্স্টে আমরা হোটেলে যাব, আর তারপর বিকেলে তো ডাল লেকে ঘোরা তো রয়েছেই। এই হচ্ছে হোটেলের ভেতরের ভিউ, বাইরের ভিউ পরে দেখাচ্ছি, এখনো রুম সেট হয়নি। এটা হচ্ছে বেড, একটা জানলা আছে, এটা সোফা, আর এখানে অলরেডি আমি এসে ব্যাগপত্র রেখে দিয়েছি। আর মাই ফেভারিট প্লেস, हाँ 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 रख दो ना अंदर। আর এটা হচ্ছে বাথরুম, সব কিছু ঠিকঠাক। এই যে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছি, এখন যাব হচ্ছে আমরা ডাল লেকে শিকারা করতে। ডাল লেকটা কাছেই আমাদের এখানে, হেঁটে 2 মিনিট সময় লাগবে, বাট গাড়ি করেই যাবো যেহেতু তাড়াহুড়ো আছে। এই ব্যাগটা আগের দিন কিনেছি আমি। ভিডিওটা অনেকটাই বেশি লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট দিন ভিডিওতে থাকছে ডাল লেকের ভ্রমণ। তো আজ এইটুকুই, টাটা।